আসসালামু আলাইকুম সম্মানিত মোবাইল ক্লাববাসী, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে এত রাতে একটা ভিডিও মেক করলাম, যে ভিডিওটা হয়তো বা আপলোড হতে হতে আরো লেট হয়ে যাবে। আজকের ভিডিওর মেন যে বিষয়, একটা ইউজড আইফোন আপনি কিভাবে কিনবেন। একটা ইউজড আইফোন কেনার ক্ষেত্রে আপনি মনে করেন যে মোবাইল ক্লাব 100% অথেন্টিক শপ, অমুক 100% অথেন্টিক শপ, তমুকে 100% অথেন্টিক শপ, কিন্তু দিন শেষে মোবাইল ক্লাবের কথাই বলি, মোবাইল ক্লাব থেকে আপনি ইউজ ডিভাইস কেনার পরে আপনি 100% সন্তুষ্ট না। আমি যেহেতু সবসময় ভিডিওতে আমার দিকেই আমি আসলে কথাগুলোকে টেনে নিয়ে আসি, সো এই জন্য আপনার ডিভাইস, আপনার অর্থ, আপনার প্রোডাক্ট আপনি সেফটি ভাবে কিভাবে কিনবেন, এটার যে কিছু কিছু ট্রিক্স, কিছু সাবজেক্ট একদম অন্যতম ইউজড ফোন কেনার ক্ষেত্রে। সো এই বিষয়টা নিয়ে আজকের কথা বলবো, ভেরি ইম্পর্টেন্ট টপিক। যদি আপনার হাতে সময় থাকে অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন, আর যদি আপনার হাতে সময় না থাকে তো সেই ক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন। যাই হোক, আজকে আমি দোকান থেকে আসার সময় অনেকগুলো ফোন নিয়ে আসছি, যে ফোনগুলো হচ্ছে বর্তমান সময়ে মার্কেটে কাস্টমারের সব থেকে ডিমান্ড বেশি যে প্রোডাক্টগুলোতে। নাম্বার 1 হচ্ছে আইফোন 13 প্রো, নাম্বার 2 হচ্ছে 13 প্রো ম্যাক্স, নাম্বার 3 হচ্ছে 12 প্রো ম্যাক্স, নাম্বার 4 হচ্ছে 12 প্রো, এন্ড যদি একদম লাস্টে ধরি আইফোন 13। এখন আপনি যদি একটা প্রোডাক্ট কিনতে যান, ইউজ প্রোডাক্ট যদি আপনি কিনতে চান, বর্তমান সময়ে এমন একটা বিষয় অলরেডি হয়ে আসছে যে আপনি একটা অথেন্টিক আইফোন কাস্টমারকে কোনোভাবেই বুঝাতে সক্ষম হবেন না। আমি আমাদের দিক থেকে কথা বলতেছি। আমাদের মোবাইল ক্লাবে যদি কাস্টমাররা আসে, কাস্টমাররা কি করে জানেন? সব সময় যে ভাই আইফোন 13 প্রো আমার লাগবে, অথবা 13 প্রো ম্যাক্স লাগবে, অথবা 12 প্রো লাগবে, কিন্তু আমার ব্যাটারি লাগবে 90+, মোবাইল লাগবে ওল্ড সিরিজ, দামে লাগবে কম, মানে লাগবে ভালো, আবার অরিজিনাল। কথা কিন্তু আপনারা আসলে বুঝছেন। রাত্রেবেলা দেখে আমার ফেজ নিয়ে আমি ভিডিওটা করি নাই, হয়তো আমার ফেজের কথাগুলো আপনারা আরো স্পষ্টভাবে বুঝলে আপনাদের জন্য সুবিধা হতো। ভিডিওটা একটু লম্বা হবে, ওই যে বললাম যাদের হাতে সময় আছে আপনারাই দেখবেন। সো আমি মেইন যে কথায় যাই, একটা আইফোন চেক দেওয়ার, ইউজড আইফোন চেক দেওয়ার অনেকগুলো অপশন আছে, তবে যারা সবসময় দেখবেন এক্সপার্ট, ফোন তারা হাতে নিয়েই আগে যায় অ্যাক্টিভেশন ডেট চেক করার জন্য। যেমন এটা দেখেন আইফোন 13 প্রো, এটার পারচেস ডেট কত? জুন 2022 সাল। এই ফোনটা দেখেন, এটা হচ্ছে আবারও দেখেন আইফোন 13 প্রো জুন 2022, মানে 2022 সালে, আজকে থেকে প্রায় 3 বছর আগে এই 13 প্রোটা অ্যাক্টিভ হয়েছে। এবার আমরা এই ফোনটার কিসে যাই? স্টোরেজে যাই। এটা হচ্ছে আপনার 512 জিবির একটা স্টোরেজ, আমেরিকান ভেরিয়েন্টের ফোন। এই ফোনটার ব্যাটারি হেলথ কত আছে? 81%। 81% একটা ফোন 3 বছর আগে অ্যাক্টিভ হয়েছে। এই ফোনটার কন্ডিশন আপনি একটু দেখেন, যদি আপনাকে আমি দেখাই। এটা হচ্ছে গ্রাফাইট কালারের একটা ফোন। এই ফোনটা ইউজ করতে করতে আপনাদেরকে আসলে আমি ক্যামেরাতে কতটুকু টোটাল বিষয়টা ক্লিয়ার করে বুঝাতে পারতেছি আমি জানি না। এই যে দেখছেন, সো ক্যামেরাতে স্পষ্ট নাও হইতে পারে, তবে একটা অরিজিনাল আইফোন হাতে নেওয়ার পরে যে ফিল আসে, এই ফোনটা আপনি নিলে 100% সেরকমেরই অ্যাক্টিভেশন ডেট দেখলাম। এরপরে ভিতরের তো এভরিথিং আপনি অবশ্যই চেক করবেন। আমি আজকে অ্যাক্টিভেশন ডেট, একটা ফোনের ব্যাটারি হেলথ, এইটা নিয়ে মূলত কথা বলবো, কারণ টোটালটা এখন এত লম্বা ভিডিও করা যাবে না। সো আইফোন 13 প্রোটা যদি আপনি এখন একটা কাস্টমারকে বুঝান যে ভাই সবকিছুই তো বুঝলাম, কিন্তু আমার ব্যাটারিটা একটু 90+ হইলে ভালো লাগতো। যাই হোক, এটা এখন এখানে রাখি। এরপরে আসি, এটা কিন্তু একই জিনিস। এটা হলো 13 প্রো, এটা হচ্ছে 13 প্রো ম্যাক্স। মনে করেন দুইটাই খালাতো ভাই। এখন দেখেন আইফোন 13 প্রো ম্যাক্স 2021 সালে এই ফোনটা পারচেস হয়েছে। 13 প্রো ম্যাক্স অথবা 13 সিরিজ কিন্তু 2021 মেবি প্রোডাকশন হয়েছে, অথবা 2021 রিলিজ হয়েছে। সো 2021 সালে আইফোন 13 প্রো ম্যাক্স এই ফোনটার পারচেস ডেট। এটাতে আপনি কিভাবে যাবেন? আগে এটা হচ্ছে আপনি যখনই প্রোডাক্ট কিনতে আসবেন, পারচেস ডেট
পারচেজ ডেট, এটা হচ্ছে আপনি অ্যাপেল চেকারে ঢুকবেন, গুগল থেকে হোক, ক্রোম থেকে হোক, অ্যাপেল চেকারে এসে ফোনের সিরিয়াল নাম্বার কপি পেস্ট করে ওখানে দিলেই আপনার পারচেজ ডেটটা এটা এসে পড়ে। সো আপনি পারচেজ ডেটে যখন আসলেন তখন হচ্ছে 2021 সাল আইফোন 13 প্রো ম্যাক্স, এটা ছিল 2022 সালে আইফোন 13 প্রো, একই জিনিস কিন্তু এটা পরে আপনার ওপেন হয়েছে, মানে অ্যাক্টিভেশন হয়েছে এই ফোনটা পরে, কিন্তু এই ফোনটা অ্যাক্টিভেশন হয়েছে এটার প্রায় 1 বছর আগে, 1 বছরের কাছাকাছি আর কি, 8-9 মাস আগে। সো এই 13 প্রো ম্যাক্সটার অবস্থা যদি আমি দেখি, একটু ভিতরে যাই, এটাও আমেরিকান ভেরিয়েন্টের একটা ফোন। এই যে এটার ব্যাটারি কত, এইটার ব্যাটারি একদম কাস্টমারের মন মতন 92%। এবার এই ফোনটার যদি আমি কন্ডিশনে আসি, একদম চকচকা, মানে আমি যেরকম কথা বলতেছি একদম ক্লিয়ার শুনতেছেন, এরকমের ফোনের একদম কন্ডিশন একদম সুপার ফ্রেশ, 100% চকচক করতেছে, মনে হতেছে এটা কি গোল্ড, হোয়াইট গোল্ড এরকম কিছু একটা। সো এই হচ্ছে কাস্টমারের কাছে প্রিয় ফোন। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আইফোন 13 প্রো 2000 কত সালে জানি এটা অ্যাক্টিভ হয়েছে, আমরা দেখলাম 2022 তে আইফোন 13 প্রো অ্যাক্টিভ হওয়ার পর এটার ব্যাটারি আছে 81, আর 2021 এ অ্যাক্টিভ হওয়ার পর এটার ব্যাটারি হেলথ আছে 92। কাস্টমারের কাছে প্রিয় ফোন এইটা, কিন্তু কাস্টমার কখনোই এই বিষয়টা বুঝতে চায় না যে ভাই একটা ফোন যদি 2021 সালে লঞ্চ হয় অথবা 2021 সালে যদি সেটা অ্যাক্টিভ হয়, এই 3-4-5 বছর পরে এসেও 13 প্রো ম্যাক্সের মতো ডিভাইসে 90+ ব্যাটারি কিভাবে থাকে। এখন অনেকের প্রশ্ন থাকবে, ভাই আমি আপনার কাছ থেকে তো 90+ ব্যাটারি কিনছি, আমি আপনার কাছ থেকে ফোন কিনা তো আমি তাহলে কি ভুল করছি, ব্যাটারি কি বুস্ট ছিল, ফোন অথেন্টিক কিনা। এখন যদি এই প্রশ্নবিদ্ধ আপনি আমাকে করেন, করতে পারবেন ইজিলি। তবে আমরা মোবাইল ক্লাব, আপনারা আমাদের প্রথম দিন থেকে আমাদের পেজ নিয়ে আপনারা ঘাটাঘাটি করেন, আমাদের দিক থেকে আমরা 100% কাস্টমারকে যেটা ভালো সেটাকে ভালো, যেটা খারাপ সেটাকে খারাপ বলে আসতেছি। এর মধ্যেও যদি আমাদের প্রোডাক্টের সুবিধা অসুবিধা হয়, আমরা কিন্তু কাস্টমারকে রিপ্লেসমেন্ট আমাদের দিক থেকে 100%। তবে আমরা জেনে শুনে বুঝে কখনোই এই টাইপের প্রোডাক্ট সেল করি না, ইভেন এখনো করব না। এন্ড আপনারা কিন্তু আরেকটা বিষয় ক্লিয়ার হয়ে গেছেন অলরেডি যে আমরা মোবাইল ক্লাব এই 2-2.5 বছরে অনলাইন পেজে সবসময় অথেন্টিক বিষয়কে আমরাও যেমন নিজেরা অ্যাপ্রিসিয়েট করে আসতেছি, আপনাদের কাস্টমারদেরকেও দিন দিন বুঝাতে বুঝাতে আমরা সক্ষম হয়েছি। ইউজড ফোন থেকে কিন্তু আমরা এখন ইনটেক ফোনে আলহামদুলিল্লাহ শিফট হয়ে গিয়েছি, কারণ বর্তমান মার্কেটে ইউজড ফোনের ভ্যারাইটিস মডেল চলে আসছে। এর মধ্যে থেকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বর্তমান সময়ে দেখি আইফোনের ক্যাটাগরি আসছে। ক্যাটাগরি কি A+, B+, C+। এখন আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে অনেকের কাছে এই প্রশ্ন ভালো নাও লাগতে পারে যে ভাই আইফোন তো একটা কোম্পানি, যেমন এই যে ফোনগুলোকে আমরা বলে থাকি অ্যাপেল এ গ্রেড। অ্যাপেলের এ গ্রেড মানে একদম যত ওল্ড সিরিজের মানে মোবাইল হোক না কেন, এই মোবাইলটা কি A+ ক্যাটাগরি থাকবে। তার মানে এই ফোনটা আপনার একদম চকচক ফ্রেশ আছে, সব দিক থেকে ঠিকঠাক আছে। সো এই ফোনগুলোকে আমরা আখ্যায়িত করতেছি A+ ক্যাটাগরি। আমাদের দিক থেকে আমরা কখনোই আখ্যায়িত করি না, যারা আখ্যায়িত করে তাদের হয়ে আমি কথাটা বলতেছি। তবে আমাদের মোবাইল ক্লাবে আমরা সকল সময় কাস্টমারের হাতের ফোনকে আমরা বেশি বিক্রয় করতে চাই, ইভেন আমরা বিক্রয় করেও আসতেছি। এরপরও আমাদের ইউজড ফোন সেক্টরে টুকটাক কাস্টমারের কি আছে, ক্লেম আছে। যাই হোক, এই কথাতে আসবো পরে। এরপরে আচ্ছা, কাস্টমারের ক্লেম আছে এটা শেষ করে নিই। তবে আমাদের দিক থেকে আমরা কাস্টমারকে 100% জিনিস আমাদের দিক থেকে আমরা দিয়ে থাকি। এরপরে যদি কোনো ধরনের সুবিধা অসুবিধা হয়, সেক্ষেত্রে কাস্টমার আমাদেরকে অভিযোগ করে, আমাদেরকে ব্লেম করে, আমাদের দিক থেকে আমরা প্রোডাক্ট রিপ্লেস করে দেওয়া হোক, ফুল টাকা রিফান্ড করে হোক, অথবা এক্সচেঞ্জ করে অন্য কোনো ফোন নেওয়া হোক, আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। যাই হোক, এই দুইটা ফোন গেল, একটা 13 প্রো ম্যাক্স, একটা হলো 13 প্রো। আশা করি যারা বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারেন না আরো সুন্দরভাবে করে ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। এরপরে আসেন আইফোন 13। এই তিনটা কিন্তু একই জাতের মোবাইল, একই জাতের ফোন বলতে বুঝতে পারেন, এই তিনটা একই রকমের, একই সাথে এই তিনটা ফোন অ্যাপেল লঞ্চ করছে। তবে আইফোনের আরেকটা মডেল আমি দেখাই, এটা কি আইফোনের 13। আইফোন 13 দেখেন, এই ফোনটার ব্যাটারি কত আছে,
সরি, এই ফোনটার আগে অ্যাক্টিভেশন ডেটটা আমরা দেখি। পারচেজ ডেট 2023। 2023-এ যদি এটার পারচেজ ডেট হয়ে থাকে, এটা আপনার আইফোন 13 গ্লোবাল ভেরিয়েন্ট, ইন্ডিয়ান গ্লোবাল ভেরিয়েন্ট একটা ডিভাইস। এটার ব্যাটারি হেলথ আছে 88। 2023-এর কত থেকে দেখলাম আমরা? 2023-এর ডিসেম্বরে, অর্থাৎ 2024, 2025, এটা একদম 2023-এর ডিসেম্বরে অ্যাক্টিভ হয়েছে। সো 1.5 বছরে একটা ফোনের ব্যাটারি 100 থেকে 88 আসাটা একদমই স্বাভাবিক। এন্ড এইটাকেই বলে অথেন্টিক মাল। অথেন্টিক মাল বুঝেন, একদম হাতের ছাপ আছে, হাতের রেশ আছে, অ্যাক্টিভেশন ডেট অনুযায়ী ফোনের ওয়েট সবকিছু মিলিয়ে। কিন্তু কাস্টমাররা কি করবে? এই 2025 সালের মাঝখানে এসে আইফোন 13-এর কোনো ভ্যালু নাই ভাই, ডিসপ্লেতে অসুবিধা আছে, অথবা ভাই আমার লাগবে 3টা ফুটা, 3টা ক্যামেরা আমার লাগবে, আপনি আমাকে যতই বুঝান, আর এইরকম লাগবে চকচকা চকচকা, বেশি ব্যাটারি হেলথ লাগবে, এই লাগবে সেই লাগবে। 13 প্রো যদি ব্যাটারি হেলথ কম হয় হবে না, আবার 13 প্রো যদি ব্যাটারি আমার 95% হয় তাইলে হবে। ওকে ফাইন। এই সময় হয় কি, আইফোন 13টা এদের আদলে, এদের ঠেলাঠেলিতে কাস্টমারের কাছে খুবই একটা অবহেলার ফোন হয়ে যায়। কিন্তু এর মাঝখানে যারা বুঝে, আমাদের ভিডিও দেখে, আলহামদুলিল্লাহ আমাদের মতন অসংখ্য ফোন আছে যারা, অসংখ্য শপ আছে যারা এই টাইপের ভিডিও করে করে কাস্টমারকে বুঝিয়ে বুঝিয়ে আজকে এই 13 গুলা বিক্রি করে, এই 3 ক্যামেরা 3 ফুটার মোহে না পড়ে যে কাস্টমাররা এই 2 ফুটার জিনিস কিনতেছে, আলহামদুলিল্লাহ দেখবেন যে এই কাস্টমাররা জিততেছে। এন্ড হচ্ছে কাস্টমাররা ঠকতেছে না তাদের ফুল অ্যামাউন্ট। এই একটা ফোন কাস্টমার 40-45 হাজার টাকা দিয়ে কিনতেছে, কাস্টমাররা 100% সেভ। এইটাতে কি সেভ না? এইটার যদি এরকমের অথেন্টিক ব্যাটারি আপনি পারচেজ ডেট, প্রোডাক্টের কন্ডিশন, প্রোডাক্টের সকল কিছু ভেরিফাই করে যদি আপনি কিনতে পারেন, তাইলে আলহামদুলিল্লাহ ভালো। আরেকটা জিনিস দেখাই, সর্বশেষ, ভিডিও অলরেডি 12 মিনিট হয়ে গেছে। আমি একটা ফোন দেখাই, এটা হচ্ছে আইফোন 12 প্রো, যে ফোনটা অলরেডি আপনারা আমাদের কাছ থেকে অনেক কিনছেন। এটাকে কি বলে? অ্যাপেলের রিফাবলিশ ইউনিট গুলো হচ্ছে সিরিয়াল নাম্বার এফ দিয়ে শুরু হয়। এফ, অ্যাপেলের অনেকগুলো সিরিজ হয়, একটা হচ্ছে এম সিরিজ যেটাকে বলে ব্র্যান্ড নিউ সিরিজ, এরপরে বলে এন সিরিজ, অ্যাপেলের রিপ্লেসমেন্ট ইউনিট, এরপরে বলে এফ সিরিজ। এফ সিরিজটা কেমন? অ্যাপেলের একটা প্রোডাক্ট, আপনারা প্রোডাক্টের কন্ডিশনটা দেখেন, এইটা দেখা, এটাতে পলি করা, এই প্রোডাক্টের কন্ডিশনগুলো একদম সুপার ডুপার থাকে। যেমন এই ফোনগুলোর কি করা হয়, বডি থেকে চেঞ্জ করে একদম অল এভরিথিং সবকিছু চেঞ্জ করে এই ফোনগুলোকে অ্যাপেল রিফাবলিশ অনুমোদন দিয়ে আবার সেল করতেছে। তবে এই ফোনগুলো ইউজ ফোনের বিকল্প হিসাবে আমরা বিক্রি করছিলাম, এখনো টুকটাক বিক্রি করতেছি। এই ফোনগুলো আলহামদুলিল্লাহ ভালো, অথবা মেন যে থিঙ্কিংটা সেটা কিন্তু কাস্টমার জেনে কিনতেছে যে না, এটা অ্যাপেলের রিফাবলিশ ইউনিট, এটা অ্যাপেল থেকে নতুন করে মডিফাই হয়ে আসছে, অ্যাপেল থেকে হয়ে আসুক অথবা অন্য জায়গা থেকে হয়ে আসুক, এই ফোনগুলো রিফাবলিশকে কিন্তু আমরা বলে বিক্রি করতে পারতেছি। আপনারা কাস্টমাররাও কি জেনে কিনতে পারতেছেন। কাস্টমাররা একটা জিনিস হয় কি, জেনে শুনে যদি জিনিস কেনে, একটু খারাপ হলো, যেমন আমরা অনেক সময় ইস্যুওয়ালা ফোন বিক্রি করি। সো ইস্যুওয়ালা ফোন বিক্রি করলে কাস্টমাররা জেনে শুনে কিনলেও যে না ভাই, ইস্যুওয়ালা ফোন তো আপনি আমাকে বলেই দিচ্ছেন, হাইড করে দেন না, এই দিক থেকে কাস্টমারের জন্য খুবই সুবিধা। এখন এই যে 12 প্রো ম্যাক্সটাও কিন্তু সেম, 12 প্রো ম্যাক্সটাও কি রিফাবলিশ। সো রিফাবলিশ ডিভাইস গুলাই কি মূলত একদম সুপার ফ্রেশ কন্ডিশনে হয়। এখন এত কথা যে আমি বলছি যে অ্যাক্টিভেশনের যে বিষয়টা, এরপরে ফোন কেনার ক্ষেত্রে আপনি ফোনের 3 টুলস আছে, এটা আপনি দেখতে পারেন। তারপরে ফোন কেনার ক্ষেত্রে আপনি ফোনের ট্রুটোন দেখতে পারেন, ফোন সিম ট্রে খুলে হাওয়া দিয়ে ফু দিয়ে দেখতে পারেন, অনেক অনেক বিষয় আছে ব্রাদার। তবে বর্তমান সময়ে ফোন যদি মডিফাই করা হয়, যেমন এই ফোনটা যদি আমি বলি, আমি মিজান এই ফোনটাকে কি করছি, ব্যাটারি বুস্ট করছি, তারপরে হচ্ছে ডিসপ্লে পরিবর্তন করছি, বডি পরিবর্তন করছি, অথবা বডিকে কি করছি, ক্লিন করছি। ক্লিন বুঝেন? এখন বর্তমান সময়ে মেশিং বের হয়েছে যে যত ইউজড আলা ফোন থাকুক, যত স্ক্রেচ আলা ফোন থাকুক, এই ফোনগুলোকে কি করা হয়, নতুন করে মডিফাই করা হয়। মডিফাই করার ক্ষেত্রে এখানে স্কেচ রিমুভ করা হয়। স্কেচ রিমুভ করা হইলে কি কাস্টমার খুশি। অনেক সময় দেখবেন অনেক ফোনের গ্লাসের উপরে প্রোটেক্টর লাগে না, মানে পলিশ করতে করতে এমন অবস্থা করছে গ্লাসের উপরে প্রোটেক্টর লাগতে চায় না। এটা আমরা অনেক সময় বিক্রি করতে গিয়ে আমরা দেখছি। এগুলাকে আমরা সহজ ভাষায়
ইউজ ডিভাইস বলে থাকি, তবে ইউজ ডিভাইসের মধ্যে অনেকগুলো পার্থক্য বর্তমান সময়ে হয়ে আসছে। আমি না, বাংলাদেশের অসংখ্য আমাদের সাথে ফোন বিজনেস যারা আমরা করতেছি ভাই, এই বিজনেস এই ইউজড ফোন নিয়ে আমাদের একটা ভালো স্ট্রাগল আছে, এটা আপনারা বলতে পারবেন। আর আমার কথা বিশেষ করে, আমি এই ইউজ ফোনগুলো নিয়ে অনেক দিন ধরে কাজ করে আসতেছি, আলহামদুলিল্লাহ এখনো কাজ করতেছি। ইভেন ইউজড ফোনের পাশাপাশি এখন ইনটেকও বিক্রি করতেছি। অতএব ইউজড ফোন কেনার ক্ষেত্রে আপনারা ইউজড ফোনের এই যে বলে না এ প্লাস ক্যাটাগরি, বি প্লাস ক্যাটাগরি, হাতের ফোন এইটার কোনো ক্যাটাগরি হয় না। আর অ্যাপেলের অরিজিনাল ফোনের একটা ক্যাটাগরি হয়, সেটা অ্যাপেলের ডিভাইস যদি দেখে শুনে বুঝে কিনতে পারেন, সেটা আপনি আমার কাছ থেকে কিনেন আর একজনের কাছ থেকে কিনবেন, তাইলেই জিতবেন। ইউজ ফোনের ক্ষেত্রে বেশি ব্যাটারির লোভে পড়ে, বেশি ফ্রেশের লোভে পড়ে লেটেস্ট মডেল যেমন আইফোন 15 প্রো ম্যাক্স, আইফোন 16 প্রো ম্যাক্স, এই সিরিজের ফোন এমনিতেই ফ্রেশ হয়, ভালো হয়। আর আমরা রিফাবলিশ জেনে কিনি, অরিজিনালকে অরিজিনাল জেনে বুঝে আমরা কিনি। তবে বডি পরিবর্তন করা, কেচিং পরিবর্তন করা, বডি স্ক্র্যাচ রিমুভ করা, ব্যাটারি বুস্ট করা। আর একটা মেইন থিঙ্কিং আপনাদেরকে বলে দিই, বর্তমান সময়ে বুস্ট এমন একটা জিনিস হয়ে গেছে, অনেক সময় আমরা প্রোডাক্ট বিক্রি করেও কি করি, প্রতারিত হই। আপনারা যেমন প্রোডাক্ট কিনে প্রতারিত হন, আমরা প্রোডাক্ট বিক্রি করে প্রতারিত হই। এমন চিপ লাগানো হয় 6 মাসেও কি হয় না, ব্যাটারি 1%ও কমে না, 6 মাস পরে দেখবেন একসাথে 8-10% নাই। এইটা কেন করা হয়, এটা কেন আমরা করি, আপনাদের জন্যই করি। আপনারা কাস্টমাররা অথেন্টিক বিষয় বুঝেন না, একটা ইউজড ফোন আনফ্রেশ হলেও আপনারা বুঝতে চান না। ভাই জিনিস কিনবো নতুন, ইউজড হোক, ব্যাটারি লাগবে বেশি। সো এই থিঙ্কিং গুলোর থেকে বের হয়ে এসে অথেন্টিক ফোনের দিকে ফোকাস দেন, তাইলে এই ইউজ ফোনের প্রতি আপনাদের আকর্ষণ আস্তে আস্তে বাড়বে। যদি আপনারা সকল জায়গা থেকে ইউজ ফোন কিনে প্রতারিত হন, আমাদের কাছ থেকেও তো প্রতারিত অনেকে হয়তোবা হইছেন, অথবা আরো হতে পারেন। আমি আমার দিক থেকে কখনোই কাস্টমারকে প্রতারিত করি না, তাহলে আর এই অথেন্টিক ইনফরমেশন গুলো এত ব্যবসায়ীদের মাঝে আমি দিতাম না। কারণ হচ্ছে অনেকে আমার এই বিষয়টা তো অনেক অখুশি হবেন, অখুশি হওয়ার কিছুই নাই। ইউজড ফোন আমরাও একটা টাইম অনেক আইটেমের ফোন বিক্রি করছি, তবে দিন শেষে যখন দেখলাম যে না, কাস্টমারের ফেইথ আমাদের প্রতি, এখন অনেক কাস্টমাররা এসে বলে যে ভাই ইউজ ফোন আর কিনবো না। এইটা যদি আমাদের ইউজ ফোন মার্কেটে না হয়, মানুষ যাতে ইউজ ফোন অথেন্টিক ফোন কিনতে পারে, ইউজডের পাশাপাশি যাদের বাজেট আছে, আমাদের যারা প্রিমিয়াম কাস্টমার, তারা যাতে ইনটেক ফোন কেনে, এই জন্য সকলে ইউজ ফোন কেনার ক্ষেত্রে এই বিষয়গুলো ফলো রাখবেন। আশা করি আমার এই লম্বা একটা ভিডিও অনেকের কাছে ভালো লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, আর যদি খারাপ লাগে তাহলে ভাই আমাকে স্কিপ করবেন। আর যত গালাগালি আছে আমারই করেন, কোনো অসুবিধা নাই, কারণ বিজনেস আপনাদের জন্যই করি। ভালো করছি মন্দ করছি, আজকে মোবাইল ক্লাব আপনাদের জন্যই একটা অবস্থানে আসছে। আমাদের প্রোডাক্টে যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে বলবেন, আমাদের প্রোডাক্টের রিপ্লেসমেন্ট অনুযায়ী রিপ্লেস নেবেন। আর ভালো তথ্য, ভালো ইনফরমেশন এই জন্যই দেই, আমার কাছ থেকে কিনেন, আর একজনের কাছ থেকে কিনেন, যেখান থেকে কিনেন অথেন্টিক ফোন কিনেন। এটাই হচ্ছে আমার আপনাদের জন্য আজকের এই ভিডিওটা ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে এই ভিডিওটা সকলের মাঝখানে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।